স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি 7 বার পাঠ করুন, স্বামী পাগল হয়ে যাবে, যা বলবেন তাই করবে। তো এই আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যে ঘরে দেখা যায় স্বামী অবাধ্য, স্বামী কথা শোনে না স্ত্রীর, আবার অনেক সময় দেখা যায় স্ত্রীও কথা শোনে না, তাহলে উভয়ই আমলটি করতে পারে। যখন আমলটি করবে, যার উদ্দেশ্যে আমল করবে তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবে। যেরকম স্বামী আমল করবে স্ত্রীর জন্য স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নেবে। আবার স্ত্রী আমল করবে স্বামীর নাম, স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি শুরু করে দেবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আমাদের সমাজে একেবারে সংসারে সবচেয়ে বেশি দ্বন্দ্ব মনোমালিন্য থাকে। এই সমাজের যত কলহ রয়েছে এই পারিবারিক কিছু বিষয় নিয়েই হয়ে থাকে। তো যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য লেগে যায়, আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে। এর মধ্যে একটি কাজ, যদি দ্বন্দ্ব বেজে যায়, ঝগড়াঝাটি লেগে যায়, তাহলে আপনি দূরত্ব সৃষ্টি করবেন না, সাথে সাথে মিলে যাবে। তাহলে কি হবে? আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। প্রিয় ভাই বোনেরা, আর আপনি যদি সাথে সাথে মিলে না যান, আপনাদের মধ্যে এরকম করে আস্তে 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 দূরত্ব সৃষ্টি হবে। হ্যাঁ, দেখা যায় আপনার একটি সন্তান রয়েছে বা দুটি সন্তান রয়েছে, আপনারা যদি বারবার ঝগড়া করে মনোমালিন্য করার পরে বাসার থেকে চলে যান, তারপরে এদিক সেদিক চলে যান, এই সন্তানটা খারাপ হয়ে যায়। আপনাদের কারণে সন্তান খারাপ হয়ে যায়, আপনাদের এর অবশ্যই আপনার হিসাব দিতে হবে, সন্তান যদি আপনার জন্য নষ্ট হয়ে যায়। তাই এভাবে কখনো করবেন না। মনে করেন আপনি এই সংসার আপনি করবেন না, অন্য কোথাও সংসার করবেন, ওখানে যদি এর চেয়ে খারাপ হয় তো সে অবস্থা আপনি কি করবেন? করণীয় কিছু নেই। তো আপনি এখানে থাকবেন, যেখানেই থাকেন আপনাকে সংসার করতে হবে। কেউ আপনাকে সংসার আপনাকে করতে হবে। তার কারণ একা একা জীবন পরিচালনা করা যায় না, একা একা আপনি কখনো থাকতে পারবেন না। দুইজনের সমন্বয় একটি সমাজ, একটি জীবন গঠন। তাই আপনি কোনোভাবে একা একা থেকে জীবন পার করতে পারবেন না। যখন পারবেনই না, তো এত দ্বন্দ্ব মনোমালিন্য করে কি লাভ? একজন না তো একজন যেতে হবে। সেখানে যদি এর চেয়ে খারাপ হয় তাহলে আপনি কি করবেন? এই জন্য করণীয় কি? দ্বন্দ্ব মনোমালিন্য হয়ে গেলে, ঝগড়াঝাটি লেগে গেলে সাথে সাথে মিলে যাও। যদি না যান তাহলে দূরত্ব আস্তে আস্তে বেড়ে যাবে। বাড়তে বাড়তে উভয় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অনেক জায়গায় দেখা যায় স্বামী স্ত্রী, স্বামী পরকীয়ায় লিপ্ত, অন্যথায় স্ত্রী লিপ্ত। অনেক সময় দেখা যায় স্ত্রীকে অন্য একজনের সাথে পরকীয়া করা অবস্থা ধরা পড়েছে, আবার স্বামীও পরকীয়া ধরা পড়েছে। তাহলে তার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো আছে? তার তো মান সম্মান সব শেষ। তো এভাবে শয়তানে আপনাদের দিকে শুধু অসা দিয়ে এইরকম ঘর থেকে বের করে নেয়। কখন আপনি রাগ করে ঘর থেকে বের হবেন না, স্বামী হোক স্ত্রী হোক। আপনাদের যে কাজটি করতে হবে, যখনই দ্বন্দ্ব মনোমালিন্য হবে মিলে যাবে। যে সর্বপ্রথম কথা বলবে সে হলো উত্তম চরিত্রের অধিকারী, তার কারণ তার মধ্যে তাকাব্বুর নেই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যার তাকাব্বুর নেই। ঝগড়াঝাটি লাগলে যে আগে কথা বলে, যে আগে সালাম দেয়, তার উপর রহমত বরকত নাজিল হয়। তো প্রতিযোগিতা করবেন কে কার চেয়ে আগে কথা বলতে পারে। সেটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসার শান্তিপূর্ণ হবে, ফুলের বাগান হয়ে যাবে দুনিয়াতেই। সংসারে যদি শান্তি থাকে তাহলে তার চেয়ে সুখী মানুষ আর কেউ হয় না। টাকা পয়সায় সুখ দিতে পারে না। অন্তরে যদি আপনি তৃপ্তি পান, সেটা হলো বড় সুখ, বড় শান্তি। তো সেই অন্তরে যদি আপনি তৃপ্তি না পান, টাকা পয়সা দিয়ে কি করবেন? তো এই জন্য যে কাজটি করার জন্য পরামর্শ দিয়েছি, এই কাজটি করবেন। দেখবেন আপনি একবার করে দেখুন না কি হয়। সংসারের মধ্যে সব অশান্তি দূর হয়ে যাবে। একজন অপরজনকে একটু বেশি ভালোবাসবেন, বেশি কেয়ার করবেন, তাহলে আরো বেশি আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলের শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। এরপরে দাঁড়িয়ে বসে যে অবস্থায় আপনি করেন, যে অবস্থায় ভালো হয় সে অবস্থায় করবেন। একজন অপরজনকে না বুঝতে পারে সেই রকম আমল করলে ভালো হয়। আর যদি মনে করেন বুঝলেও সমস্যা নেই, তাহলে আপনি বুঝিয়ে করবেন। আবার অনেক সময় দেখা যায় আপনি যদি ফু দেন, তাহলে সে বলবে আমাকে ক্ষতি করার জন্য ফু দিয়েছে, যাকে আপনি ফু দেন। তারপর যদি কোনো ক্ষতির মধ্যে পড়ে যায় যে আমাকে সে ফু দিয়ে ক্ষতি করেছে, এরকম হয়। এই জন্য আপনি না বলেও দিতে পারেন, হ্যাঁ, ইশারায়। তো পবিত্রতা অর্জন করে আপনি আমলটি শুরু করে দিবেন।
স্বামী বা স্ত্রী তো সামনে থাকবেই, আর যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। এরপরে মনে মনে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা, দোয়াটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, আপনি মুখস্থ করে নেবেন। রব্বুল কারীমের কাছে বলবেন দোয়াটি পাঠ করার পর, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য রয়েছে, আপনি মিলিয়ে দেন, আমার সংসারটা শান্তিপূর্ণ করে দেন, রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, আমার সন্তানটাকে বাধ্য করে দেন। এভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আর সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন? আপনি ফু দিবেন স্বামীর চেহারা বা স্বামী স্ত্রীর চেহারা, এরকম ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। পাঠ করে বিসমিল্লাহির রাহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ الذين آمنوا أشد حبا لله। তারপর আপনি মানে জানেন আমার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ يحبهم ويحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله। পাঠ করা সবাই প্রিয় ভাই বোন, কতবার? 7 বার পাঠ করে 7টি ফি আপনি দিলেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বুল কারীমের কাছে দোয়া করবেন, আকুতি মিনতি করে, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন, আমার সমস্যা সমাধান করে। এভাবে বলবেন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বমাল্য শেষ হয়ে যাবে। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।